নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। মাছ, মাংস, সবজি কিছু আনিনি, এনেছি আম। কাঁচা আম এনেছি, আচার বানিয়ে দেখাবো। আমি কিভাবে আচার বানিয়ে দেখাচ্ছি, টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি, আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে আমগুলো জলে দিয়ে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। আমগুলো ধুয়ে নিয়েছি, এবার একটা চুবড়িতে তুলে নিচ্ছি, সব আমগুলো মুছে নিচ্ছি। প্রথমে আমি দেখে নিচ্ছি আমটা কচি আছে নাকি আটি হয়ে গেছে। না, কচি আছে, আমি ছুলবো না, যেহেতু কচি আছে ছুলবো না, এই খোসা শুদ্ধই আমি দেব, একদম কচি। এইভাবেই আমি সব আমগুলো কেটে নিচ্ছি। দেখুন আমার সব আম কাটা হয়ে গেছে। প্রথমে দিচ্ছি নুন, হলুদ 1 চামচ দিচ্ছি। আপনারা আন্দাজ বুঝে হলুদ দেবেন, নুন দেবেন। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাস ধরিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এক এক করে মশলা আমি দিয়ে দিই। প্রথমে আমি শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে নেব। দেখুন তেজপাতা, শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে একটা বাসনে ঢেলে নিচ্ছি। এবারে ভেজে নেব ধনে। ভাগে ভাগে ভাজলে কি হয়, ভালো ভাজা হয় এবং কাঁচা থাকবে না। ধনে ভাজা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। এবারে ভাজবো মৌরি। মৌরি আমি সেম নেড়ে কেটে ভেজে নেব। মৌরি ভাজা হয়ে গেছে, এবারে ভেজে নেব 5 ফোড়ন। 5 ফোড়ন ভেজে নিচ্ছি। 5 ফোড়ন না দিলে টেস্ট হবে না। দেখুন আমার সব মশলা ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলা এক করে দিচ্ছি, আবারও নাড়াঘাটা করে ভালো করে ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, আমি গুঁড়ো করে নিয়ে আসি। দেখুন আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে। আমি নিয়েছি লকুন দানা। লকুন দানা দিয়ে আমি জিনিসটা তৈরি করব। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি লকুন দানা দিয়ে দেবো। লকুন দানাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন লকুন দানাগুলো আমি হাফ গলিয়ে নিয়েছি। এবারে আমি আমগুলো ছেড়ে দেব। গলিয়ে নিয়েছি, এবারে আমি আমগুলো ছেড়ে দিচ্ছি। এবার আঁচটা আমি কম করে দিয়েছি। কম করে এবারে আমি ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে এটা আমগুলো গলতে থাকবে, আর ওইদিকে মিষ্টিটাও গলে যাবে লকুন দানাগুলো। আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট মতন চলে গেছিলাম। দেখুন ঢাকা খুলে দেখছি আমি। দেখুন কতটা মজে গেছে, দেখুন কতটা মজে গেছে, আর কতটা দেখুন, এই দেখুন জল বেরিয়ে পড়েছে। এর মধ্যে কিন্তু আমি একদম জল দেইনি। এই দেখুন টক গন্ধ ছাড়ছে না, আমগুলো নিশ্চয়ই মিষ্টি আছে। আমি আবারও ঢাকা দিয়ে রাখছি, 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি। এবার আমি ফিরে এসেছি, ঢাকনাটা খুলে দিচ্ছি। আর ঢাকনা দেবো না, ঢাকনা দিলে পরে গলে যাবে আমগুলো, কারণ আমগুলো কচি আছে, একদম নরম, আটি হয়নি। এবারে আমি আঁচটা বাড়িয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন কত জল বেরিয়ে পড়েছে নরম হয়ে। দেখুন আমার আচার হয়ে গেছে। এই দেখুন লকুন দানা দিয়ে কত সুন্দর দেখছেন আচারটা। এবারে আমি মশলা দিয়ে দিত, অল্প অল্প মশলা দেব, ভালো করে মিশিয়ে নিই। মেশানো হয়ে গেছে, আমি আবারও দেব, অল্প অল্প করে দিয়ে মেশাবো। দারুণ গন্ধ বেরোচ্ছে, দারুণ। আবারও আমি দিয়ে দিচ্ছি সব মশলা। আপনারা ভাবছেন কি না কি এই আচারটা খেতে লাগবে, কোনো কিছু না, দারুণ লাগবে খেতে। আমি তো এই লকুন দানা দিয়ে বেশিরভাগই আচার তৈরি করি, আর চাটনি তৈরি করি আমি বেশিরভাগে। এবং কত সুন্দর ভাঙেনি কিন্তু, কত সুন্দর আচারটা, কালারটা দেখুন। এইভাবে একটা বয়েম নিয়েছি, কাঁচের বয়েম। আপনারা ওইভাবে কাঁচের বয়েম নিয়ে নেবে। কাঁচের বয়েমে রাখার চেষ্টা করবেন বেশি, প্লাস্টিকে ভালো থাকে না, কাঁচের বয়েমে বেশি ভালো থাকে। এইভাবে করে ভরে রাখবো। আমি এখন খাবো না, আমি 10 দিন পর খাবো। দেখবেন এই যে মশলাগুলো দেখেছেন কত সুন্দর মিশে গেছে, এইভাবে আরও মিশে যাবে, এর ভেতরে ঢুকে যাবে। এই যে আমগুলো আছে, এই আমের মধ্যেও ঢুকে যাবে, এই আমের ভেতরে ঢুকে যাবে, খুব সুন্দর লাগবে খেতে। দেখুন বন্ধুরা বয়েমে ভরে নিয়েছি। এই দেখুন 1 বয়েম হয়ে গেছে, 1 বয়েম 1 বাটি হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ঢাকা দিয়ে রাখছি।
এক বয়ম আচার হয়েছে, টক ঝাল মিষ্টি আমের আচার লকুনদানা দিয়ে। এমন সুন্দর হয়েছে দেখুন কালারটা। কেউ বলবে যে লকুনদানা দিয়ে আচারটা করেছি? আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, ভালো লাগবে। এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।